শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে অনুষ্ঠিত হল সুসূত্রা সেতুর দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য শিবির। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে বৃহস্পতিবার সুসূত্রা সেতুর দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হয়। প্রাথমিক পর্যায়ের শিবিরগুলো শ্রীভূমি, হাইলাকান্দি ও কাছাড়ের বিভিন্ন এলাকায় আয়োজিত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। এখনো পর্যন্ত মোট 11টি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করা হয়েছে বরাকের বিভিন্ন স্থানে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর গুপ্ত জানান, বাইরে থেকে যেসব রোগীদের শনাক্ত করা হয়েছে তাদের নিয়ে এদিন দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবির শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে আয়োজন করা হয়েছে। শিবিরে কাছাড়ের উধারপন্থ ও শ্রীভূমি জেলা থেকে আগত রোগীদের চিকিৎসা করে ঔষধ তুলে দেওয়া হয়েছে। এদিন 390 জনের অধিক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন ডক্টর গুপ্ত। যদিও এনএইচএম কর্মীদের আন্দোলনের কারণে রোগীদের সংখ্যা কিছুটা কম ছিল, তবে হাসপাতালের পরিকাঠামো ঠিক থাকায় রোগীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রস্তুত শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল। চিকিৎসক ও নার্স থেকে ধরে নিরাপত্তা কর্মীরাও তাদের দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে। শুরুতে সাংসদ পরিমল শুক্লাবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরের উদ্বোধন করেন। এছাড়াও হাসপাতাল পরিচালনা কমিটির সহসভাপতি কৌশিক রায়, জেলা শাসক মৃদুল যাদব, জয়েন্ট ডিরেক্টর ডক্টর শিবানন্দ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবিরটি বৃহস্পতিবার শুরু হয়েছে এবং আগামী 6 দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ডক্টর ভাস্কর গুপ্ত। যখন শরীর খারাপ হয় তখনও কিন্তু পরিজনেরা এই 105 বছর, 110 বছর, 108 বছর, কিন্তু শরীর যখন ওনার খারাপ হবে আপনাদের কাছে আসে তো কেউ তো ভাবে না যে আর 100 বছর হয়ে গেছে গিয়ে আর গিয়া কিনা করতাম, ঠাকুর দাদার হয়ে গেছে 105 বছর, কেউ বলে নাকি? আমি তো বলতে শুনিনি। ঠাকুরদাদার বয়স যদি 108 বছরও হয়েছে, তো তিনি কোনো না কোনো কারণে কষ্ট পাচ্ছেন, তো আপনাদের কাছে একটা পরামর্শের জন্য, একটা সাপোর্টের জন্য আসেন, আপনারা দিয়ে থাকেন। মানুষ যতদিন বাঁচে ততদিন কোনো না কোনো জায়গায় শরীর নামক এই অবয়বকে বাঁচিয়ে রাখার জন্য, সঠিক রাখার জন্যে চেষ্টা অব্যাহত থাকে। আপনার সেতু ইয়েতে তো এই বিষয়ে আপনি কি বলবেন না? কত সব মানুষ হয়েছে, রোগীরা হয়েছে এখানে? অ্যাকচুয়ালি এটা ফেজ 2 ক্যাম্প, মানে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প। প্রাথমিক পর্যায়ের ক্যাম্পগুলো আমাদের বাইরে হয়েছে, কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টে। এখন অবধি আমাদের 11টা ক্যাম্প করা হয়েছে বাইরে। ওইখান থেকে যারা পেশেন্টকে সিলেক্ট করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে, ওদেরকে নিয়েই আজকের এই ফার্স্ট ক্যাম্পটা করা হচ্ছে। তো আজকে মেইনলি আমাদের উধারবন কনস্টিটিউশন থেকে পেশেন্ট আসছে, আর কিছু কিছু পেশেন্ট আমাদের করিমগঞ্জ থেকেও এসে গেছে, যেটাকে শ্রীভূমি বলা হচ্ছে। তো এখানে মানে কতজন রোগীরা এখানে অংশগ্রহণ করেছেন? তো আমাদের কাছে একটা লাইন লিস্ট এসেছে, মানে পেশেন্টের নামগুলো এসছে। ওইখানে আমাদের 390+ পেশেন্ট আজকে আসার কথা। যদিও এনএইচএম স্ট্রাইক চলছে, এই জন্য একটু পেশেন্ট হয়তো একটু কম আসতে পারে, কিন্তু আমরা সব দিক থেকেই প্রস্তুত। আমাদের পরিকাঠামো ঠিক আছে, ডক্টরস, প্যারামেডিক্যাল স্টাফ, নার্স, সিকিউরিটি পার্সোনেল সবাই যার যার দায়িত্ব নিয়ে কাজ করছে। আচ্ছা স্যার, আজকে মানে অতিথি হিসাবে কে কে উপস্থিত ছিল? আজকে আমাদের প্রথম ক্যাম্পে ইনোগ্রেশন ছিল। এখানে মুখ্য অতিথি ছিলেন আমাদের শিলচরের এমপি স্যার পরিমল শুক্লবৈদ্য, উনি আবার আমাদের মেডিকেল গভর্নিং বডির চেয়ারম্যান। সাথে ছিলেন আমাদের বরাক ভ্যালি ডেভেলপমেন্টের ক্যাবিনেট মিনিস্টার কৌশিক রায়জি, উনিও আবার আমাদের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান। ছিলেন আমাদের উপায়ুক্ত মৃদুল যাদব মহাশয় আইএএস, ছিলেন আমাদের জয়েন্ট ডিরেক্টর শিবানন্দ রায়, ডক্টর শিবানন্দ রায়, এবং আমাদের এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার হেলথ। এটা ক্যাম্পটা কতদিন চলবে স্যার? ক্যাম্পটা অ্যাকচুয়ালি আমাদের এখানে 6 দিনের হিসাবে চলবে। 6 দিন মানে আজকে থেকে স্টার্ট হয়েছে, 6, 7, 8, আবার 15 তারিখ হবে, 22 তারিখ এবং 24 তারিখ গিয়ে শেষ হবে। তো প্রত্যেকটা ক্যাম্পে ধরুন 300 থেকে 500 এরকম পেশেন্ট আসবে। এগুলা পেশেন্ট প্রাথমিক পর্যায়ে ওইখানে সিলেক্ট করা হয়েছে, এলএসি ওয়াইজ যেগুলো ক্যাম্প হয়েছে, ওইখান থেকে যেগুলো শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে এগুলো এখানে আসবে। আর যেগুলো ট্রিটমেন্ট আমাদের পক্ষে করা সম্ভব আমরা এগুলো ট্রিটমেন্ট করে দেব। আর যেগুলো ট্রিটমেন্ট এখানে হবে না, এটা গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হবে, সেখান থেকে হয়তো গুয়াহাটি মেডিকেলে ট্রিটমেন্ট হবে, নাহলে বাইরে রেফার করা হবে।